নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম বাঙালি স্টাইলে দারুণ মজার চিকেন কষা রেসিপি। এই রেসিপিটা এতটাই সুস্বাদু হবে যে ভাত, রুটি বা পরোটা সব কিছুর সঙ্গেই জমে যাবে। আর আজকের রেসিপিতে আমি দেখাবো কিভাবে খুব সহজে ঘরেই রেস্টুরেন্ট স্টাইল চিকেন কষা বানানো যায়। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই চিকেন রেসিপিতে কী কী উপকরণ লাগবে সেগুলি তো আমি তোমাদেরকে বলেই দেব, আর ডেসক্রিপশনে আমি ভালো করে লিখিয়ে দেব, তো তোমরা সেখানে দেখতে পারবে। সবার প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আলুর টুকরো। আমি 3টে আলু আগেই কেটে নিয়েছি বড় বড় সাইজ করে। তো লবণ হলুদ দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আগে আমি মেরিনেট করে রেখে দেইনি, কারণ মেরিনেট করব না। তো চিকেনটা মেরিনেট ছাড়াই রান্না করে দেখাবো। ওই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, কয়েকটা এলাচ। এখানে আমি সব কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা বাটা আর রসুন বাটা। তো প্রথমে আমি পেঁয়াজগুলি দিয়ে দেবো। মনে রাখতে হবে পরিমাণ অনুযায়ী সব কিছু দিতে হবে। 1 কিলো চিকেনের জন্য 50 গ্রাম করে আদা আর 50 গ্রাম রসুন বাটা নিয়েছি, আর 2টো টমেটো। সবার প্রথমে পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমি আদা রসুন বাটা কোনো কিছু দেব না। তো দেখো পেঁয়াজটা খুব সুন্দরভাবে গলে গেছে। এবারে আমি আদা বাটা ও রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে একটু ভেজে নেব হালকা আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো বেশি কষাবো না, এরপরে আমি চিকেনটা দিয়ে দেব। এভাবে রান্না করলে মাংসটাকে ম্যারিনেট করে না রাখলেও হয়। তো এরপরে দিয়ে দিচ্ছি 2টো টমেটো, আগে আমি কেটে রেখেছিলাম, সেই টমেটো 2টো দিয়ে দিচ্ছি। এবারে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মাংসের সাথে। তো মশলা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি জল ছাড়াই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তোমরা যদি এভাবে কষা মাংস খেতে চাও তাহলে কিন্তু জল দিতে হবে না, আর যদি একটু গ্রেভি রাখতে চাও তাহলে সামান্য একটু জল দিয়ে দেবে। তো আমি একটু গ্রেভি রাখবো, এর জন্য ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে টক দইও দিতে পারো। তো আবারও ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব, খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। তো বন্ধুরা দেখো মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, আর দেখো মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। আমি একটু গ্রেভি রাখবো, তাই দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও ঢেকে দিচ্ছি, 2-3 মিনিট ভালো করে জাল দিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আবারও এইভাবে নাড়াচাড়া করে সবার শেষে একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে গরম মশলার পরিবর্তে ধনে গুঁড়ো দিতে পারো। তো বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আলুগুলিও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো বন্ধুরা বাড়িতে এটা অবশ্যই তোমরা ট্রাই করবে, আর একবার ট্রাই করলে বারবার বানাতে ইচ্ছে করবে। আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কমেন্ট করে জানিও তোমরা আর কী কী রেসিপি দেখতে চাও। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।